বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আমি অ্যাডভোকেট জেইস রাসেল সিদ্দিক। আজকে আমি মুসলিম ফারাইজ নীতি অনুযায়ী কে কতটুকু সম্পত্তি পাওয়ার হকদার বা কে কতটুকু সম্পত্তি পাবেন সে বিষয়ে আলোকপাত করব। এটা দেখার পর আমার মনে হয় আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। প্রথমে হচ্ছে স্ত্রীর দুই অবস্থা। এক নম্বর হচ্ছে মৃত ব্যক্তির সন্তান না থাকলে 4/1 আর যদি থাকে তাহলে 8/1। এবং স্বামীর দুই অবস্থা। স্ত্রীর মৃত্যুর পর সন্তান না থাকলে 2/1 আর যদি থাকে তাহলে হচ্ছে 4/1। আর হচ্ছে কন্যার 3 অবস্থা। একজন মাত্র কন্যা থাকলে সে পাবে 2/1 এবং একাধিক থাকলে 3/2। পুত্র কন্যার সাথে থাকলে সেটা হচ্ছে 2:1 অনুযায়ী পাবে। পিতার হচ্ছে 3 অবস্থা। মৃত ব্যক্তির পুত্র বা পৌত্র বা পুরুষ শ্রেণী বর্তমানে থাকলে 6/1। পুরুষ শ্রেণী না থাকলে বা কন্যা বা পৌত্রী বা মহিলা শ্রেণীর বর্তমান থাকলে 6/1। পুরুষ বা মহিলা শ্রেণী বর্তমানে না থাকলে অবশিষ্ট সকল অংশ পাবে। আর মায়ের হচ্ছে 3 অবস্থা। মৃত ব্যক্তির সন্তান একাধিক ভাই বোন থাকলে 6/1 পাবে। মৃত ব্যক্তির যদি কোনো সন্তান না থাকে বা ভাই বোন 2 জনের কম থাকলে 3/1। স্বামী বা স্ত্রীর সাথে পিতা মাতা উভয় থাকলে মৃত ব্যক্তির সম্পত্তি থেকে স্বামী বা স্ত্রীর অংশ দেবার পর বাকি সম্পত্তির 3/1। এখন আসেন বিপত্রীয় ভাই বোনদের 3 অবস্থা। একজন মাত্র বিপত্রীয় ভাই বোন থাকলে 6/1 এবং একাধিক থাকলে 3/1। এবং হচ্ছে পত্রীগণের 6 অবস্থা। একজন মাত্র পত্রী থাকলে 2/1 এবং একাধিক থাকলে 3/2। যদি মৃত ব্যক্তির একজন মাত্র কন্যা থাকে তাহলে পত্রীগণ 6/1। যদি মৃত ব্যক্তির একাধিক কন্যা থাকে তাহলে পত্রীগণ পাবেন না। মৃত ব্যক্তির পত্রী বা পুত্র একই থাকলে তারা অংশীদার থাকবে বা পাবে। যদি মৃত ব্যক্তির পুত্র থাকে তাহলে পত্রীগণ বঞ্চিত হবেন। এখন আসেন সহোদর বোনদের 5টা অবস্থা। একজন মাত্র সহোদর যদি বোন থাকে 2/1, একাধিক থাকলে 3/2। সহোদর বোনের সাথে সহোদর ভাই থাকলে তাহলে হচ্ছে আশাবা হবে। আশাবা নিয়ে অন্য জায়গায় বিস্তারিত আলোচনা করেছি। আশাবা নিয়ে এখানে আর বিস্তারিত আলোচনা করব না। যদি মৃত ব্যক্তির একজন মাত্র কন্যা বা পৌত্রী থাকে তাহলে সহোদর যে বোনগণ 6/1 পাবেন। একাধিক কন্যা বা পৌত্রী থাকলে বা অন্য কোনো ওয়ারিশ না থাকলে তারা অংশীদার হবেন। মৃত ব্যক্তির পুরুষ শ্রেণীর ওয়ারিশ থাকলে সহোদর বোনগণ বঞ্চিত হবেন। এখন আসেন মাতৃয় বোনদের 7 অবস্থা। যদি মৃত ব্যক্তির সহোদর বোন না থাকে ও হচ্ছে একজন মাত্র বিমাতৃয় বোন থাকে তাহলে 2/1, একাধিক থাকলে 3/2। যদি মৃত ব্যক্তির একজন মাত্র সহোদর বোন থাকে তাহলে বিমাতৃয় বোন 6/1। যদি মৃত ব্যক্তির একাধিক সহোদর বোন থাকে তাহলে বিপত্রীয় বোনগণ বঞ্চিত হবে। যদি মৃত ব্যক্তির একাধিক সহোদর ভাই বোন থাকে বা বিমাতৃয় বোনদের সাথে বিমাতৃয় ভাই থাকে তাহলে অংশীদার হবেন, তারা একত্রে অংশীদার হবেন। মৃত ব্যক্তির কন্যা বা পৌত্রী থাকলে এবং হচ্ছে অন্য কোনো ওয়ারিশ না থাকলে বিমাতৃয় বোনগণ অবশিষ্ট অংশ পাবে। মৃত ব্যক্তির পুরুষ ওয়ারিশ যদি থাকে তাহলে বিমাতৃয় বোনগণ পাবেন না। এখন হচ্ছে দাদি এবং হচ্ছে নানির 2 অবস্থা। পিতৃ বা মাতৃ সম্পর্কের এক বা একাধিক যাই হোক 6/1 পাবে। মৃত ব্যক্তির মাতা জীবিত থাকলে বঞ্চিত হবেন, তবে পিতা জীবিত থাকলে দাদি বঞ্চিত হবেন।